আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা যোগ অঙ্ক করব। একদম শুরু থেকে যারা অঙ্ক একদমই আমরা বুঝি না তাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য, এবং যারা অনেকদিন যাবত আমরা যোগ অঙ্ক করি না তাদের জন্য। ধীরে ধীরে আমরা স্টেপে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, লসাগু, ভসাগু এই স্টেপগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিব। তাই প্রথমে একদম শুরু থেকে আমরা শুরু করতে চাই। আজকে একটা যোগ অঙ্ক আমরা করতে চাই, যে ধরুন 585 আমরা যোগ দিলাম এখানে 466, এই সংখ্যাটার সাথে আমরা যোগ দিলাম। তাহলে এখানে উপরে আছে 5। আমরা প্রথমেই ডান দিক থেকে শুরু করব। যে কোনো যোগ আমরা এই ডান দিক থেকে শুরু করব। অনেকে আমরা এই দিক থেকে শুরু করে দিই বাচ্চাদের ক্ষেত্রে, বা অনেকেই অনেকদিন যাবৎ যোগ না করার ক্ষেত্রে আমরা এই বাম দিক থেকে শুরু করে দিই, কিন্তু আমরা শুরু করব এই ডান দিক থেকে। ডান দিকের সংখ্যাটা ডান দিকের সংখ্যার সাথে, তাহলে আমরা 5 এবং 6 হয় 11। এখন অনেকে আবার ভুল করি যে আমরা 11-11ই বসিয়ে দিই। 11 বসানো যাবে না। আপনার এই যে 11-র ক্ষেত্রে এখানে এই ডান দিকের সংখ্যাটা বসাতে হবে, এই যে ডান দিকের সংখ্যাটা বসাতে হবে, এবং বাম দিকের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা হাতে রেখে দিতে হবে। তাইলে আমরা 11-র আমরা 1 বসাইলাম, এবং আমাদের হাতে এই সামনের যে 1 এটা রয়ে গেল। তাহলে এখানে আছে আমাদের 8, তারপর দ্বিতীয় সংখ্যাটা, তারপর ডান দিকের দ্বিতীয় সংখ্যাটা 8 এবং 6, 8 এবং 6 হয় 14। আমাদের হাতে আছে আগের 1, তাহলে হয়েছে 15। এই ক্ষেত্রেও আমরা এই যে এখানে এই 15-র এই বাম দিকে ডান দিকের সংখ্যাটা আমরা বসাবো, এবং 1 আমাদের হাতে রেখে দিব। 1 আমরা এখানে 15 দিলাম, 5 হাতে রইল আমাদের 1। এখানে 6 এবং 4 হইল 9, 5 এবং 4, 5 এবং 4 হচ্ছে 9, এবং আমাদের হাতে আছে 1, এটা মিলে হচ্ছে 10। এবার আমরা 10-এর 10 দিব, কারণ আমাদের শেষ সংখ্যাটা আমরা পুরোপুরি অঙ্কটা বসিয়ে দিব। তাহলে এখানে আমাদের বের হলো 1051। এবার যোগের আরেকটা নিয়ম হচ্ছে যে পাশাপাশি যোগ করা। পাশাপাশি যোগের ক্ষেত্রেও আমরা অনেকেই আমরা উপর নিচে যোগ করতে পারি, কিন্তু পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি বা আমাদের সমস্যা হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে চাই, ধরুন 822 এবং যোগ দিলাম আমরা 615। এখন পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা কি করব? পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা এখানে এদিকে আবার আমরা এই ডান দিকের সংখ্যাটা ডান দিকের প্রথম সংখ্যাটা ডান দিকের এখানে প্রথম সংখ্যাটার সাথে দুইটা, তাহলে 5 এবং 2 মিলে হইল 7। এখানে আমরা খালি জায়গা রেখে আমরা এই দিকে বসাবো 7। প্রথমে আমরা এখানে 7 দিলাম, 7, 5 এবং তারপরে 2, তারপরে সংখ্যাটা হচ্ছে 2 এবং 1। 2 এবং 1 মিলে যোগ করলে 2 এবং 1 হয় 3। আমরা এদিকে খালি থেকে, অনেকে আমরা এই দিক থেকে শুরু করি, এদিক থেকে শুরু করলে হবে না, ফলাফলটা ডান দিক থেকে বসাতে হবে। তারপরে আছে 8 এবং 6, 8 এবং 6 হচ্ছে 14। এই হচ্ছে যোগের নিয়মটা।